আমরা এই যে ইউরিক অ্যাসিড বাড়ছে, এটা আমরা কখন চিকিৎসা করব? রক্তে ইউরিক অ্যাসিড যে আমাদের বাড়ে, তার দুটো কারণ বললাম, যে হয় ইউরিক অ্যাসিডটা বেশি আমাদের শরীরে উৎপন্ন হচ্ছে, নয় ইউরিন থেকে বেরোচ্ছে না। কিন্তু আমাদের যে ওবেসিটি হয়, অর্থাৎ ওয়েট বেড়ে গেলে, ওবেসিটি, ডায়াবেটিস, বা আমাদের যে পেটের মেদ বৃদ্ধি পাওয়া, বা রক্তে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া, এটাকে বলে মেটাবলিক সিনড্রোম। এই মেটাবলিক সিনড্রোম থেকে কিন্তু অনেক সময় বিভিন্ন রোগ হয়, যেমন ধরুন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের রোগ। তো এই সব রোগের প্রারম্ভিক উপসর্গ হচ্ছে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যাওয়া। তার মানে হচ্ছে, ধরুন 25 বছরের কোনো ব্যক্তির রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে গেছে, কিন্তু তার কোনো উপসর্গ নেই। তখন আমরা তাদেরকে বলি যে আপনি কিন্তু আস্তে আস্তে সজাগ হন, মানে আপনার ওয়েটটা কমাতে হবে, এবং আপনাকে বিভিন্ন টেস্ট করে দেখতে হবে যে আপনার ডায়াবেটিস আসছে কিনা, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে কিনা, অস্বাভাবিক ওয়েট বাড়ছে কিনা, কিংবা কোলেস্ট্রল বাড়ছে কিনা। এগুলো যদি না হয়, তাহলে ইউরিক অ্যাসিডের কোনো চিকিৎসা করার দরকার নেই। আমরা এই যে ইউরিক অ্যাসিড বাড়ছে, এটা আমরা কখন চিকিৎসা করব? রক্তে ইউরিক অ্যাসিড যে আমাদের বাড়ে, তার দুটো কারণ বললাম, যে হয় ইউরিক অ্যাসিডটা বেশি আমাদের শরীরে উৎপন্ন হচ্ছে, নয় ইউরিন থেকে বেরোচ্ছে না। কিন্তু আমাদের যে ওবেসিটি হয়, অর্থাৎ ওয়েট বেড়ে গেলে, ওবেসিটি, ডায়াবেটিস, বা আমাদের যে পেটের মেদ বৃদ্ধি পাওয়া, বা রক্তে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া, এটাকে বলে মেটাবলিক সিনড্রোম। এই মেটাবলিক সিনড্রোম থেকে কিন্তু অনেক সময় বিভিন্ন রোগ হয়, যেমন ধরুন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের রোগ। তো এই সব রোগের প্রারম্ভিক উপসর্গ হচ্ছে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যাওয়া। তার মানে হচ্ছে, ধরুন 25 বছরের কোনো ব্যক্তির রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে গেছে, কিন্তু তার কোনো উপসর্গ নেই। তখন আমরা তাদেরকে বলি যে আপনি কিন্তু আস্তে আস্তে সজাগ হন, মানে আপনার ওয়েটটা কমাতে হবে, এবং আপনাকে বিভিন্ন টেস্ট করে দেখতে হবে যে আপনার ডায়াবেটিস আসছে কিনা, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে কিনা, অস্বাভাবিক ওয়েট বাড়ছে কিনা, কিংবা কোলেস্ট্রল বাড়ছে কিনা। এগুলো যদি না হয়, তাহলে ইউরিক অ্যাসিডের কোনো চিকিৎসা করার দরকার নেই।